থাকবে। তো এখন আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব, পরামর্শ নিব। সেটা হচ্ছে যে আমরা গ্রুপের মধ্যে বলেছিলাম যে আমাদের ক্লাসটা কখন নেওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষার্থীরা, হযরতগণ, সম্মানিত উলামা একরাম রয়েছেন। সকলে অনেকেই তারাবির নামাজে আছেন, তারাবির নামাজ পড়ান এবং অনেকেই হেফজখানার শিক্ষক রয়েছেন। সকলের উদ্দেশ্যে সকলের দিকে খেয়াল করে এবং উস্তাদজির দিকেও দেখতে হবে। কারণ যদি দেখা যাচ্ছে যে ৩০ জন শিক্ষার্থী সবাই দেখা যাচ্ছে যে আপনার রাতের ব্যাচে, কিন্তু দুই একজন দেখা যাচ্ছে শুধু দিনের ব্যাচের মধ্যে। তাদেরকে আমরা কি করব? এই দুই একজনকে, যেহেতু আমরা কথা দিয়েছিলাম যে দুইটা গ্রুপ করব, একটা দুপুরে একটা রাতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যদি এখানে ১৫ জন হতো, ওখানে ১৫ জন হতো, তাহলে ভালো হতো বিষয়টা। কিন্তু সবাই যখন রাতে আপনার এখন রাতে ক্লাস করতে চাচ্ছি, কিন্তু কোন ভাই যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, যারা আপনারা যদি বলেন যে আমি তো দিনের ব্যাচে কোর্স করার জন্য ভর্তি হয়েছিলাম, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিনের বেলাও ক্লাস করাবো। আপনাদের জন্য আমি দুইটা ক্লাসই করাবো, দুপুরে এবং একটা রাতে, যদি আপনারা বলেন। এতে আমার একটু কষ্ট হবে, কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি, তাহলে ইনশাল্লাহ আমার কথা রাখতেই হবে। আর ২ নম্বর কথা হচ্ছে যে আর রাতের ক্লাসটা, সেটা আমরা এমন ভাবে টাইমটা সিলেক্ট করব যেন সকলে তারাবির নামাজ শেষে খাওয়া দাওয়া করে ক্লাসে জয়েন হতে পারেন। জাস্ট খাওয়া দাওয়া করে ১৫-২০ মিনিট তারাবির নামাজের পরে সময় পাবেন, ইনশাআল্লাহ এরপরে ক্লাসে জয়েন হয়ে যাবে। তো এই সময়টা আমরা রেখে ক্লাস শুরু করব। তো আমাদের বেশিরভাগ সময় তারাবি অনেকেই অনেক জায়গায় একজনের কাছে শুনলাম যে ৯টা ৪৫ বাজে যায় তারাবি। তো প্রায় ৮টায় নামাজ শুরু হয়ে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগতেছে অনেকের। অনেকের দেখা যায় ৯টায় শেষ হয়ে যায়, ৮টায় শুরু করি, আবার ৯:৩০ সবকিছু মিলে ৯:৩০। তো এখন আমি জানতে চাচ্ছি যে কিছু ভাই আমার বলছেন যে আপনার যদি ২০ মিনিট দেরিতে ক্লাসে ঢুকি, তাতে কোনো অসুবিধা হবে কিনা, পরবর্তীতে ভিডিও দেখে ক্লাসগুলো করতে পারবো কিনা। যে আমাদের ওই যে ক্লাসগুলো দেখতে পারবেন, ভিডিওগুলো করতে পারবেন, আমলগুলো ওইখানে দেখে দেখে নোট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য দু একজন যদি ওইরকম থাকেন যাদের এখানে তারাবির নামাজটা খুব দেরি হয়ে যায়, তারা এভাবে দেখতে পারবেন। তারা নিজেই আমাকে বলছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ঠিক আছে, এখন হযরতগণ আপনাদের কাছে জানতে চাচ্ছি যে ক্লাসের টাইমটা কখন করলে ভালো হয়। একজন একজন করে যদি বলতেন। জি হযরত, আমার খেয়াল রাত ১০টার সময়। শুধু খেয়ালগুলো বলবেন, কারো প্রটেক্ট করবেন না, শুধুমাত্র খেয়ালগুলো বলবেন। আসসালামু আলাইকুম। জি, আমার খেয়াল ১০টা হলে ভালো হয়। ১০টা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হযরত, আমার খেয়াল হচ্ছে ১০টা ১৫ মিনিটে করলে মনে হয় ভালো হইতো। একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, ১০টা ১৫। আচ্ছা, আমার খেয়াল হচ্ছে ১০টা হলে ভালো হতো। ১০টা। ১০টা হলে ভালো হতো। জি, আরো বলেন। দুপুর ২টা হলে ভালো হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাত ১০টা হলে ভালো হয়। জি, জি হুজুর, ১০টার আসসালামু পর পর আলাইকুম হলে ওয়া ভালো হয়। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম পৌনে আসসালাম। ১০টা হলেই ভালো হয়। অর্থাৎ ৯টা ৪৫-এর কথা বলছেন। জি, ৯টা ৪৫। হুজুর, তারাবি সমস্যা হয়ে যায় আমাদের ৯টা ৪৫ জি, সময়। জি, ঠিক আছে, আমি সবার কথাটা শুনতেছি, এরপর ইনশাআল্লাহ একটা সময় দিব। জি, তারপরে ১০টার পর পরই ১০টা ৫, ১০এর জি, দিকে। হলে ভালো হয়। সমস্যা নাই, আমাদের ক্লাসে ভিডিও রেকর্ডেড থাকবে, দুপুর প্রবলেম হবে না। ২টা হলে কিন্তু আর কোনো এশকাল থাকবে না কারো। ওই এশারের পর হইলে কিন্তু সবার এশকাল থাকে। এই ৯টা ৯:৩০ ১০টা ১০:১৫ ৯টা ৪৫ বিভিন্ন এশকাল। দুপুর ২টা হলে কিন্তু কোনো এশকাল থাকবে না, সবাই একমত থাকবে আশা করি। ওই টাইমটাই ভাই, মানে পারফেক্ট হতে পারে।
দুপুরে তো কেউ বলে দুপুর নাই, দুইটা সবাই হলে তো অনেকেরই সবাই তো অসুবিধা রাত হতে পারে, 10টা বলছে। যারা মাদ্রাসায় শিক্ষকতা করে তাদের জন্য তো দুইটার সময় সমস্যা। যে মাদ্রাসায় শিক্ষা মানে যারা মাদ্রাসায় শিক্ষকতা করে এদের জন্য একটু অসুবিধা দুপুর বেলায়। তা আমার সাথে এক মাদ্রাসা থেকে 3 জন শিক্ষক যোগাযোগ করছেন, 3 জনে কোর্স করবেন। তাদের একটাই অভিযোগ যে ওস্তাদ জি যদি রাতে ক্লাসটা করতেন তাহলে আমরা করতে পারতাম। 3 জন ঝাড়খানা, 3 জন ঝাড়খানা শিক্ষক, এই জন্য তাদের 4টা পর্যন্ত ক্লাস করে। ভাই 9:45 তো তারাবি শেষ হয় অনেকের, তা আমরা 9:30 কিভাবে করি? জি 10টা, আমার মনে হয় যে 10টাই বেস্ট হবে। জি জি, 10টায় হলেই বেস্ট হবে। আমরা মানে 5 মিনিট একটু লোডিং এ থাকবে, ইনশাআল্লাহ তারপরে ক্লাস। হ্যাঁ ওই ওই ইয়ো টুলেটা দিন না। মানে এখানে 2-1 মিনিট ব্যাপার না, সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও দিবেন যে আমরা যে কাজটা যদি মিস করে যাই, ঠিক আছে, তুমি যে ভিডিওটা দিবে এটা কোনো কাটছে দিবে? না না কাটছাট না, ফুল ভিডিও যাবে একদম। মানে ক্লাসে যা যা কথা বলবে সব এ থেকে যে পর্যন্ত কথা বলবে সব থাকে না। জি একদম পুরোটা রাখতে হবে, প্রশ্ন সহ। আচ্ছা তাহলে আমার মনে হয় যদি বোধ হয় যারা ক্লাসে জয়েন হতে পারে না তাহলে ওই ভিডিও দিয়ে পরবর্তী ক্লাস করতে পারে। জি ওইটাই বলতে চাচ্ছি। সমস্যা নাই, আমাদের খুব সুন্দর করে সাজানো। আমরা প্রতিদিনের আমলগুলো পিডিএফ দিয়ে দেব এবং ক্লাস শেষ হওয়ার পর যতগুলো আমল শেখানো হবে সমস্ত আমলের পিডিএফ একটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এই একটা পিডিএফ এর মধ্যে সব কিছু থাকবে, এটা আমরা দিয়ে দেব। এবং কেউ যদি চান যে আমাদের পিডিএফ এর হার্ড কপি ডাইরেক্ট আপনার বাড়িতে ইনশাআল্লাহ লোকেশন অনুযায়ী যদি কেউ চান যে পিডিএফ এর হার্ড কপি এটা সার্টিফিকেট সাথে ইনশাআল্লাহ এটার জন্য কি আলাদা দাম রয়েছে নাকি? সার্টিফিকেটের জন্য যারা 2000 টাকা প্রদান করবে তাদের জন্য আলাদা কোনো কিছু নাই। আচ্ছা যেটা বললেন আপনি, এটা বললেন না, ভুল লাগলাম। যে পিডিএফ এর হার্ড কপি, জি জি জি, এটা কি এটার জন্য কি আলাদা দাম ধরা হবে নাকি? না এটা আপনার ডেলিভারি চার্জ। ও স্যার, সার্টিফিকেট কি এখানে এসে দিয়ে যাবে নাকি নাকি আমাদের নিজের আনতে হবে? না একদম আপনার ঠিকানা দিলে ওই ঠিকানা অনুযায়ী চলে যাবে সার্টিফিকেট, এখান থেকে রিসিভ করতে হবে। ডেলিভারি চার্জটা দিবেন শুধু। জি এটা শুধু তাদের জন্য প্রযোজ্য যারা আমাদেরকে আমাদের কোর্সের ফুল ফি পেমেন্ট করবে তাদের জন্য। আর যারা অনেকেই আছে যে কম দিয়েছেন টাকা পয়সা, পরবর্তীতে পেড করে দেবে, তাদের জন্য পরবর্তীতে চলে যাবে ইনশাআল্লাহ। আপনার তো খরচ হয়েছে, খরচ আছে। মানে আপনি তো বলছিলেন যে আপনার যাদের একটু সমস্যা আছে তাদের 500 টাকা কম, এরকম কিছু একটা বলছিলেন। যাদের আর্থিক অবস্থা সত্যিই খারাপ তাদের জন্য এটা। জি, তারা তো হয়তো পিডিএফ এর হার্ড কপিটা এটা পাইলো না। ইনশাআল্লাহ দিয়ে দিব, সমস্যা নেই। তারা কি সার্টিফিকেট পিডিএফ এর হার্ড কপি এগুলো পাবে? এটা হচ্ছে কি দেখেন, এখানে সার্টিফিকেট এবং হার্ড কপি খরচ কিন্তু সীমিত।
এখন আচ্ছা। যাদের সমস্যা দেখতে পাচ্ছি এরা কিন্তু সাময়িক সমস্যা, এই মুহূর্তে সমস্যা, কিন্তু আমাদের কোর্স শেষ হয়ে যেতে সার্টিফিকেট পৌঁছাইতে পৌঁছাইতে আপনার 25শে রমজান, 26, 27, 28 ঈদের সময় আমার কুরিয়ার সার্ভিস বন্ধ থাকবে। এই জন্য ঈদের পর চলে যাবে। ঈদের পর ইনশাল্লাহ আশা করি যে 400-500 টাকার সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। জি, এমনি তো রমজান মাস খরচ একটু বেশি, এই জন্য হচ্ছে না। আর সমস্যা নেই, ওইটা মেইন বিষয় না, ওই জিনিসটা মেইন বিষয় না ইনশাল্লাহ। কাজ চালা যেতে পারবে, পরবর্তীতে ইনশাল্লাহ নিতে পারবে, সমস্যা নেই। রমজান মাস, জি। আসসালামু আলাইকুম, কথা বলি। ওয়ালাইকুম। রমজান মাস এখন তো রমজান মাস, ঠিক আছে না, আমাদের কেনাকাটা করা লাগে, তারপরে এনে আমাদের কাছে টাকা থাকে না, সমস্যা হচ্ছে এইটা। যেমন আমার অনেকগুলো বাকি রয়ে গেছে, 2000 টাকা মানে আমার থেকে মানুষ পাইবে, আমি এগুলো জোগাড় করতে তো সমস্যা হয়ে যায়, বুঝছেন নি? কাহিনী হচ্ছে এইটা। এখন এখন একটা বিষয় বলি, এটা হচ্ছে কি আপনার একটা ইনভেস্ট করতেই হয় যে কোনো জায়গায়, কোনো ব্যবসা বাণিজ্য, যদি আপনি টাকা পয়সা খরচ না করেন ভালো কিছু কখনোই পাবেন না। এখন দেখেন, আমরা যারা বিশেষ করে মসজিদ মাদ্রাসায় খেদমত করি সকলেই কিন্তু আর্থিক অবস্থা খারাপ, জি, কিন্তু মূল্যবান জিনিস পেতে হলে বা যখন আমরা কোনো বিপদে পড়ি, যে খুব ইমার্জেন্সি টাকা প্রয়োজন, তখন যেভাবে আমরা ইয়া করি, ঠিক যদি আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাই, নিজের ভিতরে রাখতে যাই, তখনও ইনশাল্লাহ ঠিক এইভাবে একটু কষ্ট করলে আপনারা যখন চিকিৎসা করবেন, শুধুমাত্র একটা রোগীর কাছে আপনারা কত টাকা নেবেন জানেন? যখন একটা রোগীর অন্তঃচক্ষুরে চিকিৎসা করবেন, এখানে আর কোনো ওনার ভিতরে কোনো সন্দেহ থাকে না। এই জন্য আপনি ওনার কাছে মন মতো হাদিয়া নিতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু তখন তো আর ওস্তাদ জি তখন কি আপনার কাছে চাবে আরো টাকা পয়সা? আমি মনে করি যেমন আপনার আমাদেরকে শিখাবেন, ঠিক আছে না, আপনার একটা পরিশ্রম আছে, এটা আপনার হয়েছে হক, ঠিক আছে না, এটা আপনি যা পারতো আমি দিমুচি, ঠিক আছে, কিন্তু কিছু আমাদের কাছে টাকা নাই, তার জন্য আমরা এরকম করতেছি, কমান, কিন্তু হচ্ছে আসলে যে আপনার তো অনেক পরিশ্রম আছে, এখানে এখানে আমাদের উপর মেহনত আছে আপনার, এটা আমরা জানি, ঠিক আছে। 24 ঘন্টা মনে করেন খালি ঘুমের সময় বাদ দিয়ে বাকি অন্য সময় আপনাদের পিছনে আমাকে রিপ্লাই করতে হয়, আরো আমাদের অ্যাডমিন সাহেব আছেন, রিপ্লাই করেন। আমি তো আপনাকে আমার সমস্যাগুলো বলছিলাম, তার জন্য আমি আপনার আপনি বিশ্বাস করবেন না, একই প্রশ্ন যে কতবার করে জানেন হযরত? একটা কথা বলি, একই প্রশ্ন বারবার করে বলতেছে যে 10,000 টাকা, ওইখানে প্রশ্ন করে আবার এখানে জিজ্ঞেস করে, একইবার আমরা একই প্রশ্ন সাজায় রাখছি যে এইটা উত্তর এই প্রশ্নের দিয়ে দিচ্ছি, ওইটা না করে আমাদেরকে আবার জিজ্ঞেস করে, লেখাটা কিন্তু এটা পড়লে তো বোঝা যায়, কিন্তু আমাদেরকে আবার জিজ্ঞেস করে, তখন আবার উত্তর দিতে হয়। জি জি, সাময়িক সমস্যা থাকলে পরবর্তীতে উস্তাদ যে ওই টাকাটা পরে দিয়ে দিবেন, সমস্যা নেই। সেদিন উস্তাদকে তো বললেই যে মানে করতে সময় লাগলে পরে দিয়ে দিবেন। এটা কোনো টাকা না, বুঝছেন? এই 2000 টাকা কোনো ব্যাপার না। আপনারা চিন্তা করেন যে আপনি এখানে হাজার মাসে 30-40 হাজার টাকা কামাবেন একদম সর্বনিম্ন, যখন আপনার রোগীর একটা পরিচিতি হয়ে যাবে। আপনি একটা বাসায় চিকিৎসা করতে যাবেন, আপনার এলাকায় যদি হয়, সর্বনিম্ন আপনাকে হাতে 500 টাকা দিতেই হবে। সর্বনিম্ন আপনি না চাইলেন, মনে করেন আপনি নেবেন না, কিন্তু আপনি যেই পদ্ধতিতে চিকিৎসা করবেন, এই পদ্ধতি দেখে সর্বনিম্ন 500 টাকা যদি কেউ না দেয়, মানে সেটার বলার বাইরে, এটা দিবেই আপনাকে, যদি আপনি নাও চান, মানে আত্মীয়ের ভিতরে, এলাকাবাসীর ভিতরে এই পদ্ধতিতে চিকিৎসা করলে, যে নিজে চোখে দেখতে পাচ্ছে, ইয়া করতেছে, আর কোনো নিজের ভিতরে কোনো সন্দেহ থাকে না, কিন্তু আপনার কাছে যখন বাহিরে একটা রোগী আসবে ইনশাল্লাহ, এবং আপনারা যারা মনে করেন অনলাইনের মধ্যে একটু কম বুঝেন, এই বিষয়ে যদি অনলাইনে কিছু ক্লাস করেন ইনশাল্লাহ, তাহলে আপনারা অনলাইনে এই জিনিসগুলো প্রচার করতে পারবেন ইনশাল্লাহ, তাহলে অনলাইন থেকে আপনাদের বেশি ছাড়া পাবে। এবং আমরা আমাদের আমার মনে করেন এই কোর্সে জয়েন করার পর থেকে আমি কোনো রোগী দেখতে পাচ্ছি না, মানে আমি আমার নিজে দেখতে পাচ্ছি না, আমার কিছু লোক আছে ওদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছে। অনেক ভাই এখান থেকে আসেন, যারা কোর্স থেকে আসছেন, যে আমার এই জিনিসটা করে দেন। কয়েকটা করছিলাম, কয়েকটা মাদ্রাসা চিকিৎসা করছিলাম, ছোট বাচ্চার সমস্যা ছিল দেখে চিকিৎসাগুলো করছিলাম, বাকি সময় পাচ্ছি না। এই জন্য আমাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে রোগী ট্রান্সফার করবো, তাদেরকে আপনারা চিকিৎসা করে দিবেন। জি
জি হযরত, আরেকটু বিষয় জানা ছিল। যদি মনে করেন যে আমরা চিকিৎসা পারলাম না, চিকিৎসা করতে পারলাম না, তো আমাদের তখন করণীয় কি? চিকিৎসা করতে পারলেন না, তখন আপনার করণীয় কি? এটাই প্রশ্ন আপনার? জি এখানে এটা হচ্ছে কি, যারা এই লাইনে কাজ করতে দেখেন, আপনি যদি হালাল ভাবে চলেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি কাজ করতে পারবেন। যদি আপনি গুরুত্বের সাথে ক্লাসগুলো করেন এবং নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনি অবশ্যই ক্লাস করতে চিকিৎসা করতে পারবেন। এতে কোনো মনে করেন যে অনিশ্চয়তা নাই, কারণ এটা হচ্ছে আল্লাহর সাহায্যে। আপনাকে কোনো তপস্যা করতে হবে না, যে বা কাউকে জোর করে কাজ করাইতে হবে না। আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে, তাহলে আপনি এটাও বিশ্বাস করতে হবে যে আমার দ্বারাও মানুষের চিকিৎসা সম্ভব। এই কথাটা বলার কারণ হচ্ছে হুজুর, আমাদের মসজিদের সাবেক ইমাম ছিলেন, উনি এলাকার চিকিৎসা করছিলেন, তো ওনার দ্বারা ওটা পরিপূর্ণ হইতে পারে নাই আর কি, উনি হার মানছে পারেনি। তারপরে মানে কোনো চিকিৎসা সফল হয় না। সফল হয় নাই। তো যার চিকিৎসা করছে আর কি, ওনার হাজবেন্ড ওনাকে মারধর করছে, বাইরে রেখে তারপরে ওনার থেকে যে টাকা নিছে ওই টাকা আদায় করছে। এই কথাটা মানে ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয় আপনার। আচ্ছা আমি জি বলি, সাউন্ড শোনেন, এখানে বাজে বাজে আমি বলি এটা হচ্ছে যে আপনার হেডফোন খুলে কথা বললে এই যে হাজার হাজার মানুষের ভিতরে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যেমন মুমিন মুসলমান এবং এরকম আরো বড় বড় যে ইউটিউব চিকিৎসক গুলো আছেন, কুমিল্লার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2 ভাই চিকিৎসা করে। মূলত হচ্ছে কি, আপনার কাছে আসলে সমস্ত রোগী যে আপনার কাছে সুস্থ হবে এটা কিন্তু না। এক মিনিট সমস্ত রোগী যে আপনার কাছে সুস্থ হবে এমন কিন্তু না। সুস্থতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আপনি কাউকে সুস্থতা দান করতে পারবেন না। আপনি যত ভালো করে চিকিৎসা করেন না কেন, শত শত রোগী আপনার কাছে আসলেই সুস্থ হয়ে যাক না কেন, আপনাকে একটা কথা প্রথমেই জানাই দিতে হবে, আমার কাছে চিকিৎসা নেওয়ার মতন শর্ত হচ্ছে, এটা মনে রাখতে হবে যে আমি কিন্তু সুস্থতার মালিক না, সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ। আমার কাছে চিকিৎসা, আমি যে আপনার কাছে হাদিয়া নিব, এটা হচ্ছে আমার সময়ের পারিশ্রমিক, আমি নিব এটা। আমি চিকিৎসা করতেছি, সুস্থ হবেন এই জন্য টাকা নিচ্ছি, এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমি চিকিৎসা করব না। সময়ের জন্য আমি হাদিয়া নিব। এরপরে যদি আপনি অসুস্থ থাকেন, সেই জন্য কিন্তু আপনি কোন রোগ দোষারোপ করতে পারবেন না ইনশাল্লাহ। আর আপনি যেভাবে চিকিৎসা করেন নিজের চোখে দেখিয়ে, এই আশা করা যায় কোন রোগী আপনার কাছ থেকে চিকিৎসা না নিয়ে ফিরে যাবে না ইনশাল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, জি যেমন শুনছেন, জি শুনছি। শোনা যাচ্ছে? যেমন আমি নামাজ পড়াই, ঠিক আছে নি, এখানে বড় হুজুরে মানে এগুলো করেনি, ও আমাকে মানা করে করার জন্য, না করার জন্য, কারণ এটার ভিতরে পরে অনেক সমস্যা আছে। এই যেমন হেফাজতের আমল গুলো ছুটে গেলে ক্ষতি করবো, পরিবারের ক্ষতি করবো, এগুলো বিভিন্ন রকমের আমাকে ইয়ে করে আর কি, মানা করে। এটা কতটুকু সত্য? এটা হচ্ছে একদম সহজ, আপনার দ্বারাও হবে ইনশাল্লাহ। এটা একদম সহজ। আপনি স্বাভাবিক জীবনে যে আমলগুলো করেন ইনশাল্লাহ, মূলত এই লাইনে প্রথম পর্যায়ে কিছু আমল আছে, এগুলো কন্টিনিউ করতে হয়। এরপরে আপনাকে হেফাজতের আমলগুলো করতে হবে। আর সবচেয়ে বড় সুরক্ষা কবচ যেটা, সেটা হচ্ছে যে আমাদের চিকিৎসার তথ্য মুছে ফেলার অপশন রয়েছে। অর্থাৎ আপনি, উনি কি এইভাবে অন্তর্চোখ খুলে চিকিৎসা করেন? না, ও আমাকে বলছে জিন দ্বারা করে, আবার যেরকম সুবিধা হয়, মানে জিন দ্বারা আমাদের করে। চিকিৎসা শোনেন, আমাদের এই চিকিৎসাটা উনি যেটা বলছে, উনার দ্বারা উনার দিক দিয়ে সত্য হতে পারে, কারণ উনি যে পদ্ধতিতে চিকিৎসা করে, হয়তোবা সেখানে আপনার জিনের সাহায্য নেওয়া, এরপর জিনকে বশ করা বা জিন দ্বারা কাজ করা, এই সমস্ত কাজ করলে সমস্যা হতে পারে। কারণ আপনি যাকে বন্ধু বানাইছেন আজকে, সে কালকে আপনার শত্রু হয়ে যেতে পারে। আজকে মুমিন জিন বলে আপনার সাথে রাখছেন, কালকে সে বেঈমান জিন হয়ে যেতে পারে। এগুলো আমি ওই ডেমো ক্লাসে আলোচনা করছি কি করবে।
বুঝতে পারছেন? জি, তো এই জন্য বিশেষ করে তদবির লাইনে আপনি এমন এক মহা শক্তিশালী যোদ্ধা হতে যাচ্ছেন যে আপনাকে দেখলে জিনরা ভয় পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান ভয় পাইতো। এই কথাটার মানুষকে যে দুষ্ট জিনরা ভয় পায় ঈমানদারদেরকে, মুমিনদেরকে, এটা হচ্ছে আরেকটা প্রমাণ নিতে পারেন যে শয়তান যেহেতু ভয় পাইতো ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তো সাধারণ দুষ্ট জিনগুলো একজন মুমিন বান্দা এবং মুমিন যে এই লাইনে চিকিৎসা দক্ষ, আল্লাহ চাইতো তাকেও ভয় লাগাই দিতে পারে ইনশাআল্লাহ। জি। এটা হয়ে থাকে ভাই। আর সবচেয়ে বড় জি কথা হযরত, হচ্ছে যে আপনি আমাদের চিকিৎসা করে, জি আমি বলি, আমাদের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে আপনি যখন চিকিৎসা করবেন তখন ওই চিকিৎসার তথ্য মুছে ফেলার পরে, অর্থাৎ আপনি একটা রোগের চিকিৎসা করলেন, চিকিৎসা করার পর চিকিৎসার তথ্য মুছে ফেললে আপনি এই চিকিৎসার আগের জীবনে যেমন নিরাপদ ভাবতেন নিজেকে, ঠিক তেমনি ভাবে আপনি চিকিৎসার পরে ওইরকম হয়ে যাবেন স্বাভাবিক। আপনার নিরাপত্তা যেমন ছিল এর আগে ঠিক স্বাভাবিক চলমান থাকবে নিরাপত্তাটা। অর্থাৎ এর আগে যেমন আপনার শত্রু ছিল না, একটু মিউট করেন ভাই সব মিউট করেন, হেডফোনটা নাকে ঘুরির থেকে দূরে সরান। জি আপনি যখন মানে চিকিৎসার আগে যেমন স্বাভাবিক মানুষের মতো আপনার কোনো শত্রু ছিল না, চিকিৎসার পরেও আপনার কোনো শত্রু থাকবে না, কারণ যে আল্লাহর সাহায্যে আপনি দুষ্ট জিনগুলোকে বন্দী করেছেন, তাদেরকে হত্যাও করতে সক্ষম হয়েছেন, সেই আল্লাহর সাহায্যেই আপনি চাইলে চিকিৎসার সমস্ত তথ্যগুলো মুছে দিতে পারেন, তাদের থেকে ভুলাই দিতে পারেন যারা আপনাকে খেয়াল করছিল চিকিৎসা করার সময়। বুঝতে পারছেন? এমনকি দেখা যাচ্ছে যে আপনি অনুভব করতেছেন যে কেউ আমার সাথে আছে বা এমন অনুভব করতেছেন, তখন আপনি নিয়ত করে স্বাভাবিক অবস্থায় তাদেরকে আপনি জব করে ফেলতে পারবেন, অথবা আপনি এইভাবে স্বাভাবিক অবস্থায় তাদেরকে বন্দী করে ফেলতে পারবেন না দেখে। পরবর্তীতে আপনি চেক দিবেন, দেখবেন যে তারা বন্দী হয়ে আছে অথবা জব হয়ে গেছে। এত সহজ। আবার আরেকটা কথা আছে। জি ও, জি বলেন। যেমন ওই তারা যে যেমন নাম দিয়ে নাম চায়, ঠিক আছে? যেমন যাকে যে রোগী তার নাম এবং বাপের নাম বয়স দিয়ে চাই দেন, ঠিক আছে? এগুলো কতটুকু সত্য? এটা কি আসলে হয়? মূলত এটা যে তান্ত্রিকদের স্বভাব এটা হয়ে থাকে। আর আমাদের রুকিয়াহ পদ্ধতিতেও যখন রোগী উপস্থিত থাকে তখন কাউকে প্রয়োজন হয় না, কিন্তু আপনি যেই রোগীর চিকিৎসা করবেন, যেহেতু যদি হাজিরা দিতে যান, ওই হিসাবে আপনার ওই রোগীর তথ্য তো অবশ্যই লাগবে, কারণ ওকে তো দেখতে হবে, ওকে তো খুঁজে বের করতে হবে, নাহলে আপনি কাকে খুঁজে করবেন। আর তান্ত্রিকদের যে ব্যাপারটা হচ্ছে, তান্ত্রিকদের শুধু নাম নেয় বলে দোষ না, তাদের পুরো জীবনটাই দোষ, পুরো কাজগুলোই দোষ, শুধু নামটার জন্য কিন্তু দোষ না। তেমনি ভাবে কোনো মুদাব্বির যদি চিকিৎসার ক্ষেত্রে হাজিরা দেখার জন্য অথবা রোগ নির্ণয় করার জন্য অনুপস্থিত রোগীর অথবা বিদেশের রোগীর চিকিৎসা করার জন্য অন্য কারো মাধ্যমে নাম ঠিকানা এগুলো নেয়, এটা কোনো দোষের নয়। জাদুকর এবং তান্ত্রিকদের পুরো জীবনটাই দোষের, পুরো কাজটাই তাদের দোষের। এই জন্য শুধু নাম নেওয়াটাকে কেন্দ্র করে অনেক রাগী ভাই আছে, এটা ভুল করে, মানে পোস্ট করে দেয় ফেসবুকে, যারা নাম নেয়, ভালোবান নাম নেয়, এরা হচ্ছে তান্ত্রিক জাদুকর, এইভাবে বলে দেয়। মূলত এরা তো শুধু রাখি মুদাব্বির চিকিৎসাটা বুঝে না, এই জন্য এরকম বলে অনেকেই। জি হযরত, আরেকটা বিষয় ছিল যে আপনার যদি আমরা যানবাহনে থাকি বা কোনো জায়গায় যাচ্ছি বা ওই সময় যদি আমাদের সকালের বা সন্ধ্যার আমলটা ছুইটা যায়, তখন কি কোনো সমস্যা হবে কিনা? আপনার সময় আপনার মনে পড়ার সাথে সাথে, অর্থাৎ আপনি চলতি অবস্থায় আমলগুলো করতে পারবেন। আপনি হাঁটতেছেন, আপনার আমল ছুটে গেছে সকালে, আপনি হাঁটতেছেন, খুব ব্যস্ত, এখন আমল করারও সময় নেই, আপনি যাচ্ছেন, চলতি অবস্থায় আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার যে হেফাজতের আমল হয়ে যাবে। জি এগুলো পড়ার জন্য কি নামাজ পড়া বাধ্যতামূলক নাকি না? না জি নামাজ তো পড়তেই হবে। না না, নামাজের আগে আগে পরে এরকম কোন একটা বিষয় আছে না? না, মূলত হচ্ছে
একটা জিনিস কি যে মানুষ সকালে যে হেফাজতের আমলগুলো করে এগুলো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা সুরক্ষা দেয়। কারণ সকালে যে ফেরেশতাগুলো আসে এরা সন্ধ্যার সময় চলে যায়, নতুন ফেরেশতা আসে সন্ধ্যার সময়। এই সন্ধ্যার সময় নতুন ফেরেশতারা নিয়োগ হয়, এরা আপনার দোয়া পড়লে আপনার সুরক্ষার ব্যবস্থা করে। যে আপনি এখন মনে করেন সকালবেলা দোয়া পড়তে পারেন নাই, আপনার মনে হওয়ার সাথে সাথে আমল করবেন, ইনশাআল্লাহ ফেরেশতারা আপনার সুরক্ষার ব্যবস্থা করবে। নিজেদের সন্তানের উপরে কোনো ইয়ে হয় কিনা? যে আপনি যদি চিকিৎসার তথ্য মুছে ফেলেন তাহলে কাউকেই কোনো সমস্যা হবে না, কিন্তু কোনো কারণে যদি তথ্য থেকে যায়, আপনি মনে করেন বাসে চলতেছেন বা ট্রেনে চলতেছেন, আপনার বাচ্চা, আপনার সন্তান এবং আপনার বাড়ির এরিয়া, আপনার বাড়িতে গরু, ছাগল এবং মুরগি, হাঁস যারা এরিয়ার বাইরে চলে যায় তাদেরকে সহ আপনি কি করবেন, বন্ধ করে দিবেন দোয়া পড়ে, আমল করে, আপনার শরীরে নিয়ত করে তাদের শরীরে ফুঁ দিবেন, ইনশাআল্লাহ তারাও কি নিরাপত্তার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এগুলো তো সব ক্লাসে বলা হবে নাকি? জি অবশ্যই। আসসালামু আলাইকুম জনাব। একটা কথা, ওই আমি যদি কোনো যদি জিনকে ক্লাস শেষ। কেউ যদি ক্লাস ধরতে না পারে, এগুলো তো সব পিডিএফ এর মধ্যে এবং ভিডিও রেকর্ডের মধ্যে থাকবে নাকি? সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ একজন দক্ষ চিকিৎসক হতে হলে আপনার কাছে যা প্রয়োজন সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হযরত, জি হযরত বলেন। একটা বিষয় খুব জানার ইচ্ছে, জি সেটা হচ্ছে যে অন্তঃচক্ষু রোগীর থেকে আসলে ভালো নাকি মোকাব্বির বা যিনি রাকি হবেন তার খোলা ভালো, কোনটা উত্তম হবে? রোগীর যদি খুলে তাহলে সব থেকে ভালো, কারণ আপনি খুলে চিকিৎসা করলেন সেটা রোগীর বিশ্বাস নাও হতে পারে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রোগীর চোখ খোলার জন্য। রোগীর চোখ খুলে চিকিৎসা দিবেন, এরপরে কোনো সমস্যা থাকলে আবার রোগীকেই বসায় রোগীর মাধ্যমে সবকিছু চেক করাবেন ইনশাআল্লাহ। মনে হচ্ছে রোগীর অন্তঃচক্ষু খোলাটাই উত্তম। জি জি জি। এগুলো অনেক সময় যদি ছোট বাচ্চা হয় আপনার এটা পরীক্ষা করে নিতে হবে বিভিন্ন ভাবে। ছোট বাচ্চা কিছু আছে বিশেষ করে যারা পড়ালেখা করতে চায় না, এদেরকে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে পরীক্ষা করে নিতে হবে যে বাচ্চাটা কি পড়ালেখা না করার জন্য জিনের অভিনয় করতেছে নাকি। এটাকে আপনার কিছু কৌশল আছে, এই কৌশলগুলো অবলম্বন করে ইনশাআল্লাহ পরীক্ষা করে নিতে পারবেন। অনেক হুজুর, অনেক এটা কি রোগী তো কোনো বাচ্চা দিয়ে হবে নাকি? অনেক রোগী তো নিজের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা সঠিকভাবে সে কথোপকথন এই বলতে পারে না। সমস্ত সেক্ষেত্রে রোগীর জন্য আলাদা হাজিরা পদ্ধতি আছে। ওই হাজিরা পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, যেটা আপনার চোখ খোলার মাধ্যমে না এবং ওই রোগীর মাধ্যমেও না। যে কোনো আলাদা বাচ্চা দিয়ে হবে নাকি? রাখি লাগে? জি? আলাদা হাজিরা পদ্ধতিতে কি কোনো ব্যক্তি বা অন্য কিছু লাগবে? না লাগবে না। তবে হ্যাঁ, যদি আপনি আলাদা পদ্ধতি অবলম্বন না করতে চান, শুধুমাত্র এই অন্তর্চোখ খোলার মধ্যে করতে চান, তাহলে আপনি চেষ্টা করবেন ওই বাড়িরই ওই রোগীরই কোনো আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাচ্চা যে 7 থেকে 12 বছর বয়স, এই সমস্ত বাচ্চাদেরকে অজু করায় সুন্দর করে তাদের মাধ্যমে ওর চিকিৎসাটা করার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা কেন বললাম? ছোট বাচ্চারা হচ্ছে মাসুম, গুনাহগার না, তারা নিষ্পাপ। এই জন্য আল্লাহ তাআলা তাদের চোখগুলো সহজে খুলেছেন। জি বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি যেটা বলতে চাইতেছি, আমরা যারা জেনারেল লাইনের পড়ালেখা করছি, তো আমরা এটা করতে পারবো বা এটা কন্ট্রোল করতে পারবো আমরা জি ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবেন, তবে আপনাকে কোরআন পড়তে জানতে হবে। কোরআন যদি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কাবু করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। যে কোরআন যদি পড়তে না জানেন, কোরআন পড়তে পারি কিন্তু এই কিছু শুদ্ধ হয় না, তো আর এত ভারী করতে পারি ভালোই। আমি কিছু একদম সাউন্ডগুলো খুবই বাজে আসছে, শব্দ হচ্ছে প্রচুর।
জি, জি। আমি আচ্ছা, মাদ্রাসাতেও পড়ছি, আলিয়া মাদ্রাসাতে পড়ছি এই ক্লাস 8 পর্যন্ত। তারপরে আমি জেনারেল লাইনে চলে গেছি। তো জি, আমি কোরআন আপনার শরীফ পড়ি সবথেকে এমনিতে। মূল কথা হচ্ছে কি যে কোরআন তো সহিভাবে পড়া উত্তম। আপনি চেষ্টা করবেন সহিভাবে পড়ার জন্য, এবং বিশেষ করে আমলের যে আয়াতগুলো থাকবে এবং সকাল সন্ধ্যার যে আমলগুলো থাকবে, চিকিৎসার ক্ষেত্রে যে আয়াতগুলো প্রয়োজন হবে, খুব খেয়াল করে যদি এই জিনিসগুলো একদম সহিষ্ণুভাবে করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আয়াতের মধ্যে কোনো ভুলও হবে না এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না ইনশাআল্লাহ। এতে আপনার কাজগুলো কোরআনটা কি হতে হবে? আমি এটার মধ্যে একটু ইন্টারেস্ট কেন, মানে আমি নিজেও এটার একটু ইয়া হয়ে গেছি কি, আমি এটা আমাকে কেউ মানে কিছু করছে মানে জি, জাদু করছে আমাদের এরকম। এখানে অনেকে এমন আছেন যারা নিজের পরিবারের হেফাজতের জন্য মানে রাগী আমার এবং নিজের জন্য, মানে আমারই করা করা হয়েছিল আর কি। আমি সৌদি আরবে ছিলাম, প্রায় 4 বছরের মতন ছিলাম। তো হঠাৎ করে আমি মানে একদম মানে সেন্সলেস হয়ে গেছিলাম আর কি। পরে আমি জি, আবার জি, দেশে আসতে হয়েছে আমার। তো এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। জি। এখন আমি বলি, মূল যা বুঝতে পারছি। আহ, আরো কারো কোনো প্রশ্ন আছে? হযরত এখানে আরেকটা প্রশ্ন, এখানে ওই মানে রোগীদের এখানে হাজিরা দেওয়ার অপশন তো থাকবে না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, মানে হাজিরাও তো বিভিন্ন প্রকারের হাজিরা আছে মনে হয়। সব জি, জি, কিছু তো আচ্ছা আচ্ছা। কারণ এটা তো বেশিরভাগ রোগীরাই মানে প্রথম স্বাস্থ্য মানে হাজিরাটাই দেখে আর কি। অবশ্যই। এটা হচ্ছে রোগ নির্ণয় করা, তো অবশ্যই এটা তো প্রথম ধাপ আমাদের, এটা তো থাকতেই হবে। জি জি। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম হযরত, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। আসলে প্রশ্নটা হচ্ছে যে আমি আজকে কতগুলো ভিডিও দেখছিলাম, মানে প্রশ্ন উত্তর ভিডিও। ওই ভিডিওর মধ্যে আপনি বলেছিলেন জিনকে জবাই করা যায়। তো সেটা অনেকগুলো রাখি মানে আমার আগে রাখি দিতে আছে, ওরা মানে কমেন্ট করতেছে যে আসলে জিনকে বোতলবন্দি অথবা জবাই করা যায় না। যেগুলো যারা বলে যে জিনকে জবাই করা যায় অথবা বোতলবন্দি করা যায়, এগুলো বিধাওতাবাদী। আসলে মূলত সত্যটা কি? আচ্ছা, জিনকে জবাই করা যায় না এই কথা যিনি বলছেন, তিনি যদি তিনাকে প্রশ্ন করবেন যে আপনারা আয়াতুল কিতালের মাধ্যমে জিনকে কতল করেন, ওই রাখি কিন্তু পূর্ণ রাখি হতে পারেনি তাইলে। কারণ রুকিয়ার যে পদ্ধতি আছে, ওই রুকিয়া করার মাধ্যমে জিনকে হত্যা করা হয়। দীর্ঘক্ষণ রুকিয়া, আয়াতুল কিতাল যেটাকে বলে। এখানে কি এমন রাখি ভাই আছেন যে আয়াতুল কিতালের মাধ্যমে রুকিয়া করে জিনকে হত্যা করেন, এমন কেউ আছেন কি এখানে? হুজুর আমি আছি হুজুর। যে আয়াতুল কিতালের মাধ্যমে কি হত্যা করা যায় কিনা? আমি তো কাজ শিখছি বুঝছেন, এই যে মুদাব্বিরে কাজ শিখছি, আমি অনেকগুলো কাজ করছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো কাজ করছি। তো আমি চাচ্ছি আরো ভালো করে শেখার জন্য। আমি জিনকে মৃত্যু দিছি, মানে আয়াতের মধ্যে পড়তে পড়তে মৃত্যু দিছি, তারপর অনেকগুলো কাজ করছি আমি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। জি, আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আরো ভালো করে শেখার জন্য, আর আরো ভালো করে আরো অভিজ্ঞতা করার জন্য চাচ্ছি আর কি। যে অভিজ্ঞতা তো শেষ নাই, যত শিখবেন জি তত জি ভালো, জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অন্তর্চক্ষু যেটা রোগী, এটাও চেক করছে আলহামদুলিল্লাহ, অনেক মানে উপকারিতা। রোগী যে হযরতের বাসা কোথায়? হযরতের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জেলা বগুড়া থানা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাইছেন যে এই যে ভাই যে বললো। এখন আরেকটা মূল বিষয় বলি, যে আয়াতের মাধ্যমে জিনকে শাস্তি দেওয়া যায়, অর্থাৎ আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা যায়, রোগীর শরীরে রাখিরাই কিন্তু আপনার জ্বালিয়ে হত্যা করে, এবং আয়াত যখন কোনোভাবে সম্ভব হয় না, সমস্ত রুকিয়া সেশন ফেল, তখন আয়াতুল কিতালের মাধ্যমে ওই জিনকে হত্যা করতে হয়। তো যদি আয়াতুল কিতালের মাধ্যমে দীর্ঘক্ষণ রুকিয়া করে 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 হত্যা করা সম্ভব হয়, তাহলে মুদাব্বিররা কেন নিয়তের উপর নির্ভর করে হাতটাকে ছুরি বানায় আল্লাহর সাহায্য নিয়ে ওই জিনটাকে কেন জব্দ করতে পারবে না? যা নিচে ঘুমাবো কোথায়? ভাই, আমরা প্রশ্ন করার পরে মিউটটা অফ করে দেই। প্রশ্ন করার পরে মিউটটা অফ করে দিলে ভালো হয়। যে আয়াতের মাধ্যমে আপনার রাকিরা জিনকে জ্বালিয়ে দেয় এবং কষ্ট দেয় এবং সর্বশেষ ফলাফল না পাইলে হত্যা করতে পারে রুকিয়া কিতালের মাধ্যমে, রুকিয়া হারকের মাধ্যমে আপনাকে জিনকে জ্বালিয়ে দেয়, কষ্ট দেয়। তো ওই আয়াতের মাধ্যমে আল্লাহর সাহায্যে আপনার ওই জিনকে হত্যা করা সম্ভব। জি।
তবে তবে হ্যাঁ হ্যাঁ আরেকটা আরেকটা কথা কথা বলে বলে রাখি, রাখি, সেটা হচ্ছে যে আপনার আপনার প্রত্যেকটা প্রত্যেকটা দিনের দিনের তার তার দোষের দোষের মাপ মাপ অনুযায়ী অনুযায়ী শাস্তি শাস্তি দিতে দিতে হবে। হবে। তার তার দোষ দোষ যদি যদি এতটুকু এতটুকু হয় হয় যে যে তাকে তাকে জেলখানায় জেলখানায় পাঠানো পাঠানো উচিত উচিত ইসলামিক ইসলামিক আইন আইন অনুযায়ী। অনুযায়ী। অর্থাৎ অর্থাৎ এখন তো এখন তো বলবেন বলবেন যে যে জিনের জিনের আইন তো আইন তো অন্যরকম, অন্যরকম, কিন্তু কিন্তু আপনার আপনার একটা একটা নির্ভরতা নির্ভরতা আছে আছে যে সে যে সে কতদিন কতদিন ধরে থেকে কষ্ট কষ্ট দিচ্ছে, দিচ্ছে, তার তার দোষ দোষ সে সে স্বীকার স্বীকার করতেছে করতেছে কিনা। কিনা। সে সে যদি যদি দোষ দোষ স্বীকার স্বীকার করে করে, মাপ মাপ চায়, চায়, তাহলে তাহলে আপনি আপনি তাকে তাকে হত্যা হত্যা করতে করতে পারবেন পারবেন না। না। যদি যদি আপনি আপনি হত্যা হত্যা করেন, করেন, তাহলে তাহলে আপনার আপনার একজন একজন মানুষকে মানুষকে হত্যা হত্যা করলে করলে যে যে গুনাহ, গুনাহ, সে সে একই একই গুনাহ গুনাহ আপনার আপনার হবে। হবে। যদি যদি আপনি আপনি 10টা 10টা জিনকে জিনকে হত্যা হত্যা করেন করেন বিনা বিনা অপরাধে, অপরাধে, তাহলে তাহলে 10টা 10টা মানুষকে মানুষকে খুন খুন করার করার যে যে অপরাধ, অপরাধ, একই একই অপরাধের অপরাধের গুনাহ গুনাহ আপনার আপনার আমলনামায় আমলনামায় জমা জমা হবে। হবে। এই এই জন্য জন্য প্রত্যেকটা প্রত্যেকটা শাস্তি শাস্তি বা বা কষ্ট কষ্ট ইনসাফ ইনসাফ ভিত্তিক ভিত্তিক করতে করতে হবে হবে আপনাকে। আপনাকে। জি। জি। হযরত, আমি যদি জিনকে বন্ধু বানাই, এরপরে যদি আমল করি বা তথ্য মুছে ফেলি, এক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে কি হবে না বন্ধু বানানোর পরে? না, না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আপনার কোনো কোনো ক্ষতি ক্ষতি হবে না। হবে না। তবে তবে যখন যখন আপনি আপনি বন্ধু বন্ধু বানাবেন, বানাবেন, অবশ্যই অবশ্যই যাচাই যাচাই বাছাই বাছাই করে করে তারপর তারপর আপনাকে আপনাকে বন্ধু বন্ধু বানাইতে বানাইতে হবে। হবে। তবে তবে হ্যাঁ, হ্যাঁ, যে যে বন্ধু বন্ধু হবে হবে আপনার আপনার আমলগুলো আমলগুলো অবশ্যই ঠিক অবশ্যই ঠিক রাখতে রাখতে হবে। হবে। কারণ কারণ হচ্ছে হচ্ছে যে যে বন্ধু বন্ধু কখন কখন শত্রু শত্রু হয় হয় বলা বলা যাবে না। যাবে না। তবে তবে হ্যাঁ, হ্যাঁ, তাতে তাতে কোনো কোনো ভয় নাই। ভয় সে নাই। সে বেশি বেশি কিছু কিছু করতে করতে পারবে না। পারবে না। যদি সে যদি সে শত্রুমি শত্রুমি করার করার চেষ্টা চেষ্টা করে, করে, আপনি তো আপনি তো বুঝতেই বুঝতেই পারবেন। পারবেন। তখন তখন আপনি তার আপনি তার ব্যবস্থা করে ব্যবস্থা করে ফেলবেন। ফেলবেন। এই এই আরকি। আরকি। হযরত, একটা কথা বলছিলেন যে জিনদেরকে তাদের মাপ অনুযায়ী শাস্তি দেওয়া। কিছু জিন আছে দেখেন, যেমন রোগীর শরীরে ভর করার পর এদেরকে ধরে নিয়ে যখন আসা হয়, জবাবদিহিতা করা হয়, চলে যাবে বলে, কিন্তু এরপর আবার আসে। প্রথমবার আপনি প্রথমবার আপনি সুযোগ দিতে সুযোগ হবে, দিতে হবে, শুনেন। শোনেন। প্রথমবার প্রথমবার সুযোগ দিতে সুযোগ জি হবে, দিতে হবে, দ্বিতীয়বার আর দ্বিতীয়বার আর সুযোগ জি দেওয়া সুযোগ যাবে দেওয়া না। যাবে না। তবে হ্যাঁ, তবে যদি হ্যাঁ, যদি অন্তর চোখ অন্তর্চোখ খুলে যায়, খুলে যায়, তাহলে আপনি তাহলে আপনি তাদেরকে তাদেরকে পরীক্ষা করতে পরীক্ষা করতে পারবেন যে পারবেন সে যে সে সত্য সত্য কথা কথা বলতেছে বলতেছে নাকি নাকি মিথ্যা মিথ্যা কথা। কথা। যেমন যেমন যদি যদি সে সে বলে যে বলে যে আমি আমি, তাকে আপনি বলে তাকে দিবেন বলে যে দিবেন যে তুমি তুমি নিয়ত করো, নিয়ত করো, তুমি তুমি মনে 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 সঠিক সঠিক নিয়ত নিয়ত করো করো যে তুমি যে যদি তুমি চলে যদি যেতে চলে চাও, যেতে চাও, তাহলে মনে তাহলে মনে 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 নিয়ত করো নিয়ত যে করো আমি যে আমি সত্যিই চলে সত্যিই যাবে, চলে আর যাবে, আর কখনো কখনো আসার আসার আমার আমার নিয়ত নিয়ত নাই। নাই। এটা এটা মনে 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 নিয়ত নিয়ত করা, করা, বলে বলে দিলেন। দিলেন। আর আর যদি যদি তোমার তোমার নিয়তে নিয়ত এরকম এরকম থাকে যে থাকে যে আমি আমি পরবর্তীতে পরবর্তীতে আসবো, আসবো, তাহলে তাহলে তুমি তুমি এখনই এখনই ধরা ধরা খাবা। খাবা। আমি আমি এখনই এখনই আমল আমল করে করে তোমাকে তোমাকে পরীক্ষা করে পরীক্ষা করে দেখতেছি। দেখতেছি। এরপরে এরপরে কিছু কিছু আমল আমল আছে, আছে, সেই সেই আমল আমল করে করে আপনি আপনি ফু ফু দিবেন। দিবেন, ফু ফু দিয়ে দিয়ে প্রথমে প্রথমে বলবেন যে বলবেন যে যদি যদি সে সে সত্য সত্য কথা কথা বলে বলে থাকে, থাকে, তার তার নিয়ত নিয়ত যদি যদি এমন এমন হয়ে হয়ে থাকে থাকে সে সে কোনোদিনও কোনোদিনও আসবে আসবে না, না, তাহলে তাহলে তার তার পোশাকগুলোকে পোশাকগুলোকে সাদা সাদা করে করে দেওয়া দেওয়া হোক। হোক। আর আর তার তার নিয়ত নিয়ত যদি যদি এরকম এরকম থাকে থাকে যে যে সে সে পরবর্তীতে পরবর্তীতে আসার আসার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে, বা বা মনের মনের মধ্যে মধ্যে এরকম এরকম খুঁত খুঁত আছে আছে বা বা মিথ্যা মিথ্যা আশ্বাস আশ্বাস দিচ্ছে দিচ্ছে আমাদেরকে, আমাদেরকে, তাহলে তাহলে তার তার পোশাকগুলোকে পোশাকগুলোকে কালো কালো করে করে দেওয়া দেওয়া হোক। হোক। এরপরে এরপরে আপনি আপনি ফু ফু দিবেন দিবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তার তার পোশাক পোশাক যদি যদি সে সে সত্য সত্য নিয়ত নিয়ত করে করে থাকে যে থাকে যে পরবর্তীতে পরবর্তীতে আসবে আসবে না, না, তাহলে তাহলে তার তার পোশাক পোশাক সাদা সাদা হয়ে হয়ে যাবে। যাবে। আর আর যদি যদি সে সে মিথ্যা মিথ্যা নিয়ত নিয়ত থাকে থাকে যে যে আসবে, আসবে, তাহলে তাহলে তার তার পোশাকগুলো পোশাকগুলো কালো কালো হয়ে হয়ে যাবে। যাবে। এর এর মাধ্যমে মাধ্যমে আপনি আপনি পরীক্ষা পরীক্ষা করতে করতে পারবেন। পারবেন। এটা এটা হচ্ছে হচ্ছে মানে মানে এমন এমন একটা একটা পদ্ধতি পদ্ধতি যে যে আপনার আপনার মানে মানে 100% 100% পদ্ধতি পদ্ধতি যেটাকে যেটাকে বলে বলে সবকিছুই সবকিছুই আছে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। 100%-এতে 99% মিথ্যা কথা বলে, মানে আসবে না, কিন্তু হ্যাঁ, এরপরে হ্যাঁ, হ্যাঁ। আবার আসে। জি জি, জি বুঝতে জি পারছেন? এই এইটাই টাইপের, জি 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 জি, মিথ্যা মিথ্যা কথা কথা বলে, বলে। এদের এদের কথা কথা বিশ্বাস বিশ্বাস করা করা যাবে যাবে না। না। জি। হ্যাঁ, আবার এই জন্য যখন এদেরকে তো আল্লাহ তাআলা মানুষের শরীরে আসার জন্য সৃষ্টি করে নাই, এদেরকে তো আলাদা, তো এরা কেন আসছে? এটা তো একটা অপরাধ। জি জি, জি জি, এইটাই তো এটাই তো অপরাধ, অপরাধ। সে যে সে যে আসছে আসছে এটাই তো এটাই তো অপরাধ। অপরাধ। তো তাহলে এর অপরাধের জন্য সে শাস্তি পাইব।
শাস্তি এটা কেতাল হতে পারে, অথবা বন্দী হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। হ্যাঁ, শাস্তি আরেকটা জিনিস কি এখানে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। এখন আপনি তাকে পরীক্ষা দিতে হচ্ছে, সে যদি তওবা করে সত্যি, তাহলে যেমন শাস্তি কিছু আছে তার আপনি মনে করেন প্রথম মাসে যদি তওবা করে বা মাফ চায়, তাহলে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো মুসলিম মহিলা মানুষের শরীরে আসে, তাহলে তার জেনারেল শাস্তি সেই শাস্তি অনুযায়ী শাস্তি হবে। এই পর্যন্ত শাস্তি 98% মানে মিথ্যা কথা পেয়েছে, মানে আনবে না। এরপরে দ্বিতীয় দাওয়া। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি এরা কিন্তু ফাসিক, আর ফাসিকদের কথা বিশ্বাস করাও নিষেধ আছে। এরা হচ্ছে বিশেষ করে জাদুঘরের কাছে যারা নিয়োজিত থাকে, এরা কিন্তু ফাসিক জিন, এদের কথা বিশ্বাস করা যাবে না। যদি এরা বলে যে ওইখানে তাবিজ আছে, ওইখানে কিছু আছে, ওদের কথা বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে প্রমাণ পাবেন।
না আমি হযরত মানে আমাকে যদি আমার মনে গাড়ি রাখা এই জন্য আমি পাইলে অত তো নিয়ে চলে যাবো একটা যাবে না আচ্ছা এটা সবাই করে দিই মানে না এটা আমার কষ্ট দিব জি জি হ্যাঁ তবে আপনি মনে করেন কষ্ট তো অবশ্যই হয় কিন্তু আপনি পরীক্ষা করে দেখবেন পরীক্ষা করার পর যদি ধরা পড়ে তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে আমি পরীক্ষা করছি আমি পরীক্ষা করছি আমি এখন স্পষ্ট পাচ্ছি যে পরবর্তীতে সে আর আসবে এভাবে আল্লাহর কাছে করতে হবে ইনশাআল্লাহ তাহলে এই জবাবদিহিতা আমার কাছে থাকবে কারণ প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে এই জন্য চিন্তা ফিকির করে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এটা আবার সবার না যারা নতুন যারা চিন্তা করতে হবে চিন্তা করতে হবে নিজের হেফাজতে চিন্তা করতে হবে ধরিয়ে কথা করে দিলে তো হবে না কাজ করার আগে শক্ত হইতে হবে অবশ্যই জি হযরত আমরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই এমন ভাবতেছেন যে আমাদের এই যে আপনার পার্সোনাল বা পাবলিক যে গ্রুপটা আছে এখানে জয়েন আছেন এখান থেকেই কিন্তু আমরা আসল কোর্সের জয়েন করাবো না আমাদের পেইড কোর্সের মধ্যে জয়েন হতে হবে ইনশাআল্লাহ ওইখানের মেম্বারদেরকে নিয়ে আমরা পরবর্তী ক্লাস করব বৃহস্পতিবারে 15 রমজান যে ক্লাসটা শুরু হবে তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করব অতএব যারা মানে অনেকে এটা ভুল বুঝে আসেন এখানে বুঝতে পারেন না যারা পদ্ধতিটা কিভাবে তাদেরকে বলবো যে আমাদের পার্সোনাল ভাবে মেসেজ দিতে হবে এবং কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমরা আমাদের পেইড মেম্বারদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করব সেখানে আমাদের তাদেরকে নিয়ে পরবর্তী যাত্রা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যারা কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তাহলে এত মেম্বারের মাঝে আপনাকে খুঁজে পাবো না যে আপনি কোর্স করতে চাইছিলেন এই জন্য আপনাকে খুঁজে বের করে আমরা অ্যাড করে দিব বা এরকম কিছু এরকম কিন্তু না এত মেম্বারের মাঝে কেউ আশা থাকবেন পরবর্তীতে অনেকে এরকম বলবে যে ওই ক্লাস হচ্ছে না ক্লাসে চাইছিলাম তখন কিছু ডিস্টার্ব হয়ে যাবে যারা বুঝতে পারে না আর কি তাদের জন্য এটা বলে দিলাম হযরত আমাদের ক্লাসটা কিসে হবে গুগল মিটে নাকি টেলিগ্রামে আমাদের ক্লাস হবে গুগল মিটে এবং আমাদের পেইড মেম্বারদের গ্রুপ থাকবে টেলিগ্রাম ওই টেলিগ্রামে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে পিডিএফ এবং ক্লাসের লিংক এবং আপনার কথাবার্তা প্রশ্ন উত্তর সব টেলিগ্রামে চলবে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর কখন আমাদের ক্লাসের বাইরে যে ক্লাসে ক্লাস চলাকালীন শেষে প্রশ্ন উত্তর থাকবে এবং এমন কিছু প্রশ্ন পরবর্তীতে যদি আসে যেটার উত্তর আপনার খুঁজে পাচ্ছেন না তখন সেই টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করলে ইনশাআল্লাহ উস্তাদগণ সেখানে উত্তর দিবেন হযরত আপনি যে বললেন যে একটা ডায়েরি রাখা বাধ্যতামূলক এখন যদি আমরা ডায়েরি কিনলাম আপাতত আপনার ক্লাসের সময় আমরা যদি খাতায় লিখি খাতায় লেখার পরে আমরা যদি ওইটা যদি সংশোধন করার জন্য যদি আমরা যদি ডায়েরিতে উঠাই তারপরে ক্লাস শেষ হওয়ার পরে এটা কি যেটা হবে সমস্যা নেই কোনো সমস্যা নেই সম্ভব এটা সমস্যা নেই কোনো সমস্যা নেই তাছাড়া পিডিএফ পাবেন ওইটা দেখেও সুন্দর করে তুলতে পারবেন এখন আপনার ডায়েরিতে তোলার ইয়াটা হচ্ছে এই জন্যই যে আপনি যখন নিজ হাতে লিখবেন আমলটা তাহলে আপনার মাথার মধ্যে ইনশাআল্লাহ এটা ভালো করে গেঁথে যাবে হযরত আবার কি আপনার কাজের ক্ষেত্রে কোথাও নিয়ে যেতে পারবেন জি আমার খেয়াল অ্যামাউন্টের যে ব্যাপারটা এটা পার্সোনালি হুজুরের সাথে আলোচনা করলে ভালো হয় এখানে না বলি যদি কোনো সমস্যা থাকে কারো সমস্যা থাকলে পার্সোনাল যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পার্সোনালি আলোচনা করুন গ্রুপে এখানে অনেক আছে তো এখানে না বলতে মনে ভালো লাগে জি হযরত বেয়াতুবি যদি মাফ করেন একটা কথা জিজ্ঞেস করতাম আপনার একটু ডিটেইলস সম্পর্কে মানে জানতে চাইছিলাম জি বেয়াতুবি মাফ করবেন আর কি আপনার ডিটেইলস সম্পর্কে একটু জানতে চাইছি ডিটেইলস জি আমি হাফেজ মাওলানা এবং আমার পড়ালেখা এখনো চলতেছে আলিয়া লাইনে এবং আমি মাদ্রাসায় খেদমতে ছিলাম দীর্ঘদিন হাসখানায় বর্তমানে আমি এই লাইনেই আছি আলহামদুলিল্লাহ
আমাদের পঞ্চগড় সদর টনিঘাট বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হযরত কি কওমি মাদ্রাসা পড়ালেখা করছেন নাকি? জি জি দাওরা কি কওমি মাদ্রাসা পড়ছিলেন? জি জি হযরতের সব দিকে ডিগ্রি আছে, জি জি দুই লাইনে ডিগ্রি আছে। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। ভালো। হযরত আপনার এটা কোন জেলা পড়ছে? পঞ্চগড় পঞ্চগড় জেলা রংপুর বিভাগ। এটা কি পঞ্চগড় জেলা নাকি? জি 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 ইনশাআল্লাহ ভবিষ্যতে যাব না একদিন, চিনি না না এগুলো। না, আমাদের টার্গেট আছে যে আমাদের যত পেড মেম্বার থাকবে ইনশাল্লাহ, ছেলে যারা আর কি, তো কিছু মহিলা আছে তারা তাদের নিজের পরিবারের জন্য শেখার জন্য খুব অনুরোধ করছে, আমরা তাদেরকে জয়েন করছি আলহামদুলিল্লাহ। তারা তার ক্লাসগুলো করবেন শুধু, আর হচ্ছে যারা আমাদের চিকিৎসা জগতে কাজ করবে তাদেরকে নিয়ে আমরা একত্রিত হব এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা এখন এই রমজানের যে বেচটা শুরু হচ্ছে এটার মধ্যে কি মহিলা আছে? এটার মধ্যে এটার মধ্যে না, আলাদা আলাদা। আলাদা না? জি আচ্ছা জি আচ্ছা। জি জি, বলেন বলেন। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন ক্লাস শেষ করে দিই। আর আর যারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ইনশাল্লাহ পার্সোনালি যোগাযোগ করেন। পার্সোনাল বলতে আমাদের ডিটেলস তো সব গ্রুপে দেওয়াই আছে। এখন শুধু যারা জয়েন হতে চাচ্ছেন, দ্বিতীয়বার কোনো কিছু আশা করি বলার কিছুই নাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমাদেরও বলা হয়েছে বারবার। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আসর ক্লাবে। আশা করি এখন আমাদের ডেমো ক্লাস করার আর সুযোগ নাই, তারপরেও 2 দিন সময় আছে, দেখি ইনশাল্লাহ চেষ্টা চেষ্টা করব। করবো। ভালো ভালো থাকবেন সবাই, থাকবেন সবাই, দোয়া করবেন আমার আমার জন্য। জন্য। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।